গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:45। একটুখানি আজকে উঠতে দেরি হয়ে গেল, কারণ এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, উঠেই কি করি বলো। জানালাগুলি খুলতেই দেখছি চোখের সামনে বৃষ্টি। বৃষ্টি ভালো লাগে, লাগে না যে তা না, কিন্তু এতদিন একটানা বৃষ্টি সেটা কারোরই ভালো লাগে না, তাই না? জামা কাপড় শোকায় না, ভিজে কাদা পেচপেচে সব কিছু একদমই আর ভালো লাগছে না। এবার বৃষ্টিটা একটু থামা দরকার। তারপর কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। তারপর দেখছি সোনা একটুখানি যন্ত্রণা করছে, ওকে আবার কুলে নিয়ে চলে এলাম এ ঘরে। ও আবার রান্নাঘরটাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। জানি না সে কী করে বুঝতে পারে যে এটা ছাড়া উপায় নেই, তাই না? আর এদিকে দেখো আমাদের চা কিন্তু হয়ে গেছে, ওকে নিয়ে একটু ঘোরাচ্ছিলাম। ইতিমধ্যে আমাদের চা হয়ে গেছে, তার সাথে বিস্কিট নিয়ে নিয়েছি আমাদের তিনজনার চা। আর বৃষ্টির মধ্যে গরম গরম দুধ চা বেশ ভালোই লাগে কিন্তু, তাই না? তারপর চা খেয়ে একটুকু বসিনি, একদম বসিয়ে দিয়েছি খিচুড়ি। চাল আর ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসে এদিকে আমি বিছানাটা আগে তুলে নিচ্ছি। বৃষ্টি দেখে খিচুড়ি তো ঠিকই বসালাম, কিন্তু বৃষ্টিটা কি আদৌ থাকবে? প্রায় সময় এমন কি হয় জানো তো, আমি খিচুড়ি বসালে বৃষ্টি যায় কমে। তো মাকে বলছিলাম, মা আজকে কী খাবে বলো? মা বলে, তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। তো বললাম, বলো না খিচুড়ি খাবে না ভাত খাবে? মা আবার খুব বেশি একটা যে খিচুড়ি ভালোবাসে তা নয়, আমি এবং আমার বোন ভালোবাসি। আমার বড় একদমই খিচুড়ি পছন্দ করেন না, তো ওর জন্য আর রান্না হয় না খিচুড়ি, তবে ঠেকায় পড়লে খেয়ে নেয়। তো এদিকে দেখো আমি কিন্তু সমস্ত কিছু এবার গুছিয়ে নিচ্ছি, ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। বলতে পারো প্রতিদিনের যেই রুটিনটা আমি সেটাই করছি, সেটাই ফলো করি প্রতিদিন। আর প্রতিদিন টুকটাক করে একটু আধটু পরিষ্কার করে নিলে ঘর এবং রান্নাঘর সমস্ত কিছুই দেখবে, আর ডিপ ক্লিনের প্রয়োজন হয় না, সমস্ত কিছুই গোছানো থাকে। আর সোনা এখন সামনের ঘরে আছে, যে কারণে এই ঘরটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সামনের ঘরটা বেশ কয়েকদিন ধরে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, কারণ মা যতদিন আছে মা কিন্তু ওই ঘরটাকে গুছিয়ে টুছিয়ে রাখে। তো সেই কারণে আর আমার ওই ঘরে গিয়ে গোছানোর প্রয়োজন পড়ে না। মিঠি যদিও বা ঘরটা এখন নোংরা কমই করছে, যেহেতু মা আছে। আর যখন আমি ঘরে একা থাকি, ও কিন্তু আমার চোখের পলক পড়তে না পড়তেই ঘরকে নোংরা বানিয়ে দেয়। আর আজকে ওর পড়ার টেবিলটা একটুখানি গুছিয়ে দেব, সেটা সকাল থেকেই মনে মনে প্ল্যান করে রেখেছি। তো দেখছি কতটা কি করতে পারি। আর এদিকে দেখো মিঠির জন্য নিয়ে নিলাম একটুখানি খিচুড়ি আর আলু ভাজা। ও খিচুড়ি আর আলু ভাজা গরম গরম দারুণ খাবার, তাই না? একটুখানি লেবু আছে পাশে। এবার ওকে খাওয়ার দিয়ে এসে খেয়ে নিয়েছে। এটা হচ্ছে বেশ অনেকটা পরে আমি সোনাকে স্নান করিয়ে দিয়েছি, তখন বাজে 11:30, পৌনে 12টা হবে। সোনা স্নান করে নিয়েছি, গতকালকে করাইনি, যেহেতু ওয়েদারটা একটুখানি স্যাঁতসেঁতে, সেই কারণে। কিন্তু দেখছি ওকে স্নান না করালে না ও একটু বেশি যন্ত্রণা করছে, মনে হচ্ছে ওর স্নান করতে ভালোই লাগে। তো আজকে স্নান করিয়ে দিয়েছি, আগামীকাল যদি না করাই তাহলেও সমস্যা নেই। আর এদিকে খিচুড়ির সাথে আজকে হবে মাটন কষা, তো সেই কারণেই বসিয়ে দিলাম। দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, তার সাথে তেজপাতা তো ছিলই, আর দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের সাথে একটা মশলা দিয়েছি, আদা জিরে লঙ্কা বাটা যেটা থাকে, রসুন বাটা, সমস্ত কিছু দিয়ে একটুখানি মৌরি দিয়েছি। দিয়ে ওই মাটনটাকে আগে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাকে ওই স্টকটা যেটা ছিল সেটা দিয়ে দিয়ে আস্তে আস্তে মাটনটাকে কষিয়েছি। সেটা বেশ ভালো হয় খেতে, আর মাটনটাও ভীষণ ভীষণ সুন্দর ছিল, খেতেও ভালো হয়েছিল। আর চর্বিটাও একদম ফোড়নেই দিয়ে দিয়েছি, কারণ যেহেতু মাংসটা সেদ্ধ করা ছিল, তাই চর্বি পরে দেওয়ার আর পরে দেওয়ার আর প্রশ্নই ওঠে না, কারণ চর্বিটা গলবে না, মাংসটা সেদ্ধ হয়ে আছে। মশলাটা ভাজা হওয়ার পর চর্বিটা দিয়েছিলাম। আর আমি মাটন রান্না করলে চর্বিটা ঠিক এভাবেই দিই। আর দেখো এদিকে কিছু বাসন পড়েছে, সেগুলাকে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, না হলে ওই বেসিনটা না একদম জাম হয়ে থাকে, সেই কারণে। আর যেহেতু মাটন রান্না হয়েছে, চারিদিকে একদম তেল তেল করছিল, বেসিনের বলছি, হ্যাঁ ঘরের নয়, কারণ ঘর যেহেতু প্রতিদিন ক্লিন করা হয়, সেহেতু তেলের তো প্রশ্নই ওঠে না। প্রতিদিন তোমরা দেখো বা না দেখো, ভিডিও করি বা না করি, প্রতিদিন কিন্তু এই কাজগুলো আমি করি। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ছোট বাচ্চা নিয়ে এবং একটা বাচ্চা স্কুলে যায়, কি করে এতগুলি কাজ করো? তো আমি বলি কি বলো তো, যদি একটু আধটু করে সমস্ত কিছু করে নেওয়া যায় কমপ্লিট, তাহলে দেখবে ওই যে বললাম ডিপ ক্লিনের আর প্রয়োজন হয় না। সেই কারণে আমি প্রতিদিন একটু একটু করে টুকটুক করে করার চেষ্টা করি, যে কারণে আমার সেরকম ডিপ ক্লিন বলতে প্রয়োজন হয় না। আর এদিকে দেখো আমার জামা কাপড়গুলো মাসি আজকে ধুয়ে দিয়ে গেছিলো, যেহেতু সানডে ছিল। জামা কাপড়গুলি কিন্তু একদম
একদম শুকিয়ে গেছে। আর গাছের আমগুলিও বেশ সুন্দর হয়েছে দেখতে, তোমাদের সাথে শেয়ার করছি। এবছর আমগুলি এত সুন্দর হয়েছে, জানি না গোপোষণাকে দিতে পারবো কি না, ইঁদুর বা কাঠবিড়ালি পেটে চলে যায়। তারপর এদিকে দেখো আমাদের থালাটা কিন্তু রেডি করে নিয়েছি, আর খাওয়ার পর বেশ ঘুম দিয়ে উঠেছি। এবার সন্ধেবেলার টিফিন মিঠিকে মুসলি দিয়ে দিচ্ছি দুধ দিয়ে, আর আমাদের চা তো অবশ্যই, দুবেলা চা না খেলে বাবা থাকা যায় না। চাটা ভীষণ দরকারি, কারণ মাথা না হলে না হ্যাং হয়ে যায়, এমন অবস্থা হয়েছে। কারণ এত ভিজে বৃষ্টি স্যাঁতস্যাঁতে ওয়েদার, সে কারণে একটুখানি চাটাই ভরসা, তাই না? আর ভিজের দিন হোক বা গরম হোক, আমার কিন্তু দুধ চাটা ভীষণ প্রিয়। ছোটো মেয়ে হওয়ার আগে আমি একদম দুধ চা খেতেই পারতাম না, তখন আবার লিকার চাটা ভীষণ প্রিয় ছিল, কিন্তু এখন দেখছি দুধ চাটা বেশ ভালো লাগছে। তারপর চা খেয়ে একটুখানি ছোট্টটাকে শান্ত করিয়ে রেখে এদিকে চলে এলাম দেখো এই জায়গাটা পরিষ্কার করতে, কারণ মা কালকে বোনের এখানে চলে যাবেন। তো সেই কারণে না আমি জায়গাটা পরিষ্কার করার সেরকম সময় পাবো না, কারণ এই জায়গাটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ হয়তো বা 5 থেকে 6 মিনিট, আমার কিন্তু পরিষ্কার করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছে। তো সেই কারণে একটুখানি অসুবিধা তো হয়েই যায় একা হাতে এত কাজ করা, তো সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করেছি। আর এই জায়গাটা না একটা খোলা বারান্দা ছিল, যেহেতু আমার বিশেষ করে খুব একটা ঘরগুলি বড় নয়, ছোট ছোট ঘর, সে কারণে আমার মেয়ের পড়াশোনার জন্য অনেকটাই অসুবিধে হয়ে যায়। যখন ঘরে লোকজন আসে তখন তো ওর বই খাতা এদিক ওদিক ছড়িয়ে পড়তো আগে, তো সেই কারণে এখন আমি ওর জন্য এই ব্যবস্থাটা করেছি যে এই পড়ার জায়গাটা বানিয়েছি নতুন করে নয়, প্রায় 1.5 বছর 2 বছর হয়ে গেছে এটা যে বানিয়েছি। গত নভেম্বর, তার আগে ডিসেম্বরে বানিয়েছিলাম এই জায়গাটা। আর এই জায়গাটা হওয়াতে ভীষণ সুবিধে হয়েছে। ওর বই খাতাগুলিও ঠিকঠাক মতো রাখতে পারে, কিন্তু গুছিয়ে রাখতে পারে না, জানো তো, এত নোংরা করে যা পায় সব এনে এখানে জমা করে। তো সেই কারণে একটুখানি ওর উপর খেপে যাই মাঝে মধ্যে, কিন্তু আমি গুছিয়ে দিই, সেটা প্রতিদিনই একটু করে গুছাই। কিন্তু এই জায়গাটা না, মানে বুক শেলফটা প্রতিদিন গোছানো হয় না, সেটা ধরো না মাসে 2 থেকে 3 বার আমি গুছিয়ে পরিষ্কার করে দিয়ে আবার সে নোংরা করে ফেলে। কি করে যে মেয়েটাকে গোছানো শেখাবো সেটাই বুঝে উঠতে পারি না। যাকে এখন সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, আর বারবার করে ওকে বলছিলাম, দেখবি নোংরা করবি না কিন্তু কি বলো, বাচ্চারা যেরকম বোঝার সেরকমই বুঝবে। এখন বলেছি আবার একটু পরে নোংরা করে ফেলবে। এরকম একটা ছোট্ট পড়ার ঘরের আমার কিন্তু ভীষণ শখ ছিল, জানো তো। ছোট্টবেলা যখন আমি পড়াশোনা করতাম, তখন যখন আমার ঘরে অতিথি আসতো, আমাদেরও 2খানা ঘরই ছিল, আমার বাবা মা 1খানা ঘরে থাকতো, আমি আমার ঠাম্মার সাথে 1খানা ঘরে থাকতাম। কিন্তু যখন অতিথি আসতো বা কেউ আসতো বা গল্প করতে, তখন তো আগে দেখবে টিভি ছিল না, মোবাইল ছিল না, আমাদের সময়ের কথা বলছি। তখন কিন্তু এর বাড়ি ওর বাড়ি লোকজন আসা যাওয়া করতো, আর আমার মা না ঠিক একটা ঘরের মধ্যে আমাকে নিয়ে পড়াশোনা করাতে বসে থাকতো, যে কারণে আমার মা ঠাম্মার কাছ থেকে ভীষণ কথা শুনেছে। তখন কিন্তু এই ধরনের ছোট্ট একটা যদি ঘর থাকতো, তাহলে আমার মাকে এত কথা শুনতে হতো না। কিন্তু কি করি বলো, সেরকম সুযোগ সুবিধা আমাদের ছিল না, থাকলেও আমার বাবা পারেননি সেরকম সুবিধা আমাকে দিতে। তো সেই কারণে যেহেতু ওর বাবা ওকে সেই সুবিধাটা দিয়েছে, তাই আমি সব সময়ই এই কথাটা বলে থাকি। আর ওই যে বললাম, যেহেতু আমি এই সুযোগ সুবিধাগুলি পাইনি, সে কারণে মেয়েকে সবসময় আমি এই ব্যাপারটা বোঝাই যে তুমি যেহেতু পেয়েছো, সেটাকে একদম সুন্দর করে ব্যবহার করো। তো আর এটা সে কি নোংরা করে সে তো আর বলে লাভ নেই। আমি যেহেতু মা, আমার এটা দায়িত্ব ওর পড়ার জায়গাটাকে গুছিয়ে রাখা, তাই শত কাজের মধ্যেও কিন্তু আমি ছোটোটাকে নিয়ে হলেও ওর জায়গাটা আমি গুছিয়ে পরিষ্কার করে রাখি। আর যারা মানে ঘর গোছানো এবং পরিষ্কার করার যাদের শখ, তারা দেখবে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, তারা কিন্তু গোছাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। সেটা আমার নিজেকে দেখলে মাঝে মধ্যে মনে হয়, যে আমারও মনে হয় এই বাতিকটা আছে, যে এটা জায়গার জিনিস জায়গাতে রাখা বা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা, এটা সত্যি কথা বলতে কি আমারও এই বাতিকটা আছে। সেই কারণে আমি এই কাজটা করতে পারি, বা কাজটা করার ধৈর্য আছে আমার। যাকে সুন্দর করে ওর ঘরটা গুছিয়ে রাখলাম, আর ওর এই ফ্যানটা এখানেই থাকে,
তাহলে এখানে এসে এখানে এই ফ্যানটাও রেখে দিলাম, এবার ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। সুযোগ যদি পেতাম একটুখানি ঘরটা মুছেও দিতাম, কিন্তু সকালে মাসি এসে মুছবেন, এখন আর সেরকম সুযোগ নেই। প্রায় 10টা বেজে গেছে, এখন খাওয়া দাওয়া সারতে হবে। আর এদিকে আমার ডেলি ইউজের যে জামা কাপড়গুলি, কোথাও বাইরে বেরোলে যেগুলি পরি, সেগুলো তো আর একবার পরেই ধুয়ে রেখে দিই না, সেগুলো 2-3বার পরি, তারপর ধুয়ে রাখি। তো 3-4খানা ড্রেস থাকে যেগুলি পরে বাইরে বেরোই, সেগুলিকে এখানে রেখে দিলাম, আবার যখন বেরোবো তখন কাজে লাগবে। আর ঘরটা ঠিক এভাবে গুছিয়ে রেখেছি, ছোট্ট হলেও ঘরটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, মিঠির জন্য ভীষণ কাজের একটা ঘর। তো চলো আজকের মতো এখানেই রাখছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।